দেশ করোনা বেমারে মারা গেছেন আরো 2 জন আর পাওয়া গেছে নয়া 9 জন বেমারি। সকলতাই এই বেমারে মরছেন 8 জন আর 70 জন পড়ছেন বেমারও। সিলেটে সকল দোকান দেখান নয়া নিয়মে খোলা আর বন্ধ করার হুকুম দিচ্ছেন প্রশাসনে। অখন থাকি বিয়াল 5টা পর্যন্ত খোলা রাখা যাইব দোকান দেখান। সিলেটে করোনা লয়া ব্যস্ত প্রশাসন আর ও চান্সে বুলাগঞ্জ পরিবেশের 12টা বাজাইয়া চলের হাজার হাজার লেবার লাগাইয়া ফাত্তর তোলার খাম। করোনা ভাইরাস যাতে না চিত্রায় ওতার লাগি সিলেট বিভাগের গাঁৱে গাঁৱে যার আর্মি রবিবার থাকি সরকারের হুকুম না মানিয়া গড় থাকি বাড়াইলে দিব কঠিন শাস্তি। খানাইঘাটও করোনা ভাইরাসের কারণে গড়বন্দি গরিব মানুষের খানের জিনিসপত্র দিয়া সাহায্য করছেন আওয়ামী লীগের নেতা তমিজুদ্দিনে। পাঠানটোলা ব্যবসায়ী কল্যাণ সমিতিয়ে গরিব মানুষের বাটিয়া দিচ্ছেন খানের জিনিস, লগে এলাকাত ছিটাইছেন জীবাণু মারার ওষুধ। সকলরে শুভেচ্ছা জানাই আরম্ভ করাম বাংলাভিউ রাতকুর খবর। আজ লগে আছি আমি পিঙ্কুধর। অত বিলঞ্চিলা শিরোনাম, এখন অনক্কা ফুরা খবর। গেছে 24 ঘন্টায় দেশে আরো 9 জন করোনা বেমারি পাওয়া গেছে। ও লইয়া দেশে মোট করোনা বেমারির সংখ্যা হারাইছে 70 জন। আর এই বেমারে গেছে 24 ঘন্টায় মারা গেছেন আরো 2 জন। এই বেমারে ও লইয়া মারা গেলা সকলতায় 8 জন। শনিবার মাদানে করোনা ভাইরাস লইয়া অনলাইন ব্রিফিং এই খবর জানাইছেন আইডিসিআরের পরিচালক মির্জাদি সেব্রিনা ফ্লোরায়। ব্রিফিং হওয়া হয় গেছে 24 ঘন্টায় 553 জনের শরীরের আলামত জোগাড় করা হয়েছিল। এর মাঝ থাকি পরীক্ষা করা হয়েছে 434 জনের। পরীক্ষা করিয়া এর মাঝ থাকি 9 জনের শরীরও পাওয়া গেছে করোনা ভাইরাস। করোনা ধরা পড়ার 9 জনের মাঝে 8 জনের পরীক্ষা করা হয়েছে আইইডিসিআরও আর 1 জনের পরীক্ষা করা হয়েছে ঢাকার বাইরে। ও লইয়া সারা দেশে করোনা বেমারি পাওয়া গেল 70 জন। আইইডিসিআরের পরিচালকে জানাইছেন গেছে 24 ঘন্টায় দেশে করোনা বেমারে মারা গেছেন আরো 2 জন। এরার মাঝে 1 জন আগেও বেমার আসলা আর নয়া বেমারি আসলা 1 জন। তান্তানোর মাঝে 1 জনের বয়স 90 বছর আর আরেকজনের বয়স 68 বছর। 1 জন ঢাকার আর আরেক জন ঢাকার বাইরের। ডাক্তার ফ্লোরায় কইন নয়া বেমারিন্তর মাঝে 5 জন পুরানা বেমারির খান্দাত গিয়া করোনা হাসরাইয়া আইসুন আর 2 জন বিদেশ থেকে বেমার লইয়া আইসলা। বাকি 2 জনের শরীর কিলান হাসরিছে অকটা তুকাইয়া বার করার চেষ্টা চলে। সিলেটও সকল দোকান দেখান নয়া নিয়মে খোলা আর বন্ধ করার হুকুম দিছেন প্রশাসনে। ওখান থেকে বিয়াল 5টা পর্যন্ত খোলা রাখা যাইব দোকান দেখান। সকলটা বন্ধ করা হইলেও খালি খোলা থাকব ফার্মেসি। সিলেট শহর আর সকল উপজেলাত এই নিয়ম মানা লাগবো। সিলেটর ডিসি এম কাজী এমদাদুল ইসলামে আজ শনিবার ই হুকুমর চিঠি দিছেন। তাই চিঠি দিয়া জানাইছেন বহুত লাখান খোয়ার বাদেও মানুষ বেদরকারে গড় থাকি বাড়াইরা আর দোকানে দোকানে আড্ডা দিরা সব যাতে একটু দূরে দূরে থাকেন। এর লাগি সিলেট ওখান থেকে বিয়াল 5টা পর্যন্ত খোলা রাখা যাইব দোকান দেখান। এর বাদে সবরে গড়ও যাওয়াগি লাগবো, খালি ঔষধের দোকান খোলা থাকবো। ইবাইদি ই হুকুম এলানোয়ার বাদে শনিবার হাইঞ্জার সময় প্রশাসনের মাইনসে বাজারও গিয়া খারবারি হলে রবিবার থেকে বিয়াল 5টার সময় দোকান বন্ধ করার কথা কই আইছেন। করোনা ভাইরাস আটকানি লাগি মানুষের সতর্ক করা লইয়া ব্যস্ত প্রশাসন। আর ও চান্সে সিলেটের বুলাগঞ্জ পরিবেশের 12টা বাজাইয়া চলের ফাত্তর তোলা। বিয়ান থেকে রাত পর্যন্ত হাজার হাজার লেবারে মেশিন দিয়া তুলরা ফাত্তর। একলগে হাজার হাজার লেবার মিলিয়া ফাত্তর তোলায় তারার মাঝে করোনা ভাইরাস আশ্রি যাওয়ার ডরডরাইরা বুঝদার মানুষ হলে। গেছে কয়দিন থাকি কোম্পানিগঞ্জ উপজেলার বুলাগঞ্জ প্রায় 2000 লেবার মিলিয়া ফাত্তর তোলা আরম্ভ করছেন। বিয়ান থেকে তারা রাত পর্যন্ত বুলাগঞ্জ 10 নম্বর এলাকা দলাই ব্রিজের তল আর হাজির দাইন্না এলাকা থেকে লিস্টার মেশিন দিয়া ফাত্তর তোলরা। অবসরের ফয়লা জেলার উপজেলা প্রশাসনে মিলিয়া অভিযান চালাইয়া সিলেটের হল কোয়ারি থাকি ফাত্তর তোলা বন্ধ করছিল। লেবার হলরেও কোয়ারি থাকি তারার বাড়িঘর ফাটাই দেওয়া হয়েছিল আর লোকাল লেবার হলে হওয়া হয়েছে অন্য কামও লাগার লাগি। কিন্তু গেছে কয়দিন থাকি করোনা ভাইরাসের কারণে প্রশাসন মানুষের সতর্ক করা লইয়া ব্যস্ত হয়ে যাওয়ায় ফাত্তর খারবারি হল হিবার উসলি গেছেন। কয়দিন থেকে দেশের সব থেকে বড় কোয়ারি বুলাগঞ্জ থেকে তারা হিবার ফাত্তর তোলা আরম্ভ করছেন। লিস্টার মেশিন দিয়ে তারা মাটির তল থেকে ফাত্তর তুলরা। এক গাতো একলগে 100 লেবারে ফাত্তর তুলায় তারার মাঝে করোনা ভাইরাস হাসি যাওয়ার ডরডরাইরা বুঝদার মানুষ হলে। তারা কইরা কোনো লাখান যদি একজন লেবারের শরীরও করোনা ভাইরাস হামাই যায় তে হাজার হাজার লেবারের শরীরও হাসিতে বেশি সময় লাগতে নাই। করোনা ভাইরাস যাতে না চিত্রায় ওতার লাগি সিলেট বিভাগের গাঁৱে গাঁৱে যার আর্মি
করোনা ভাইরাস থাকি বাঁচার লাগি তারা মানুষরে হুঁশিয়ার করিয়াও যাইরা। শনিবার সিলেট বিভাগের সকল জেলা আর উপজেলাত মানুষরে হুঁশিয়ার করার লাগি আর্মির ৩৬টা টিমে কাম করছে। বিয়ান তাকি আর্মিনতে সিলেট বিভাগের ৪০টা উপজেলাত চক্কর দেওয়া আরম্ভ করে। তারা মাইকিং করিয়া বেশি দায় দরকার ছাড়া মানুষটা গড় থাকি না বাড়ানির লাগি হয়। খুব বেশি দরকারে সেও গড় থাকি বাড়াইলেও অন্য মানুষ থাকি দূরে হরিয়া হরিয়া খাম শেষ করিয়া গড় ফিরিয়া যাওয়ার লাগি তারা অনুরোধ করেন। গড় থাকার হুকুম না মানিয়া যেটা গাড়ি ঘোড়া রাস্তাত নামছিল আর্মিয়ে ওটা ফিরাইয়া দিছে আর হইয়া দিছে আরক দিন অলান হুকুম না মানিয়া বাড়ইলে টান টান খবর আছে। ইবাইদি এখনো যে প্রবাসী হল হোম কোয়ারেন্টিনও আছেন তারার বাড়িত গিয়া খোঁজ খবর লইছে আর্মিয়ে। নিয়ম মানিয়া কোয়ারেন্টিনও থাকার লাগি তারারে অনুরোধ করছেন তারা। করোনা ভাইরাস আটকানি লাগে মানুষের হুঁশিয়ার করার লাগে লিফলেট আর মাস্ক পাঠিয়ে দেওয়া ছাড়াও স্যানিটাইজার দিয়ে হাত ধোয়ানি আর রাস্তার জীবাণু মারার ওষুধ ছিটানোর কাম করছে আর্মি। করোনা ভাইরাসের কারণে গড়বন্দি গরিব মানুষ সকল পড়ছেন বিপদ। খাম খাজ না থাকায় তারার গড় খানিও নাই। অবস্থায় তারার সাহায্য করার লাগে খানির জিনিসপত্র লইয়া তারার খান্দা তুবাইছেন খানাইঘাট উপজেলা আওয়ামী লীগ নেতা তমিজউদ্দিন। শুক্রবার বিয়ালে খানাইঘাট উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক তমিজউদ্দিনের টেকায় ১৩০০ গরিব মানুষের মাঝে খানির জিনিসপত্র নগদ টেকা আর মাস্ক বাটিয়া দেওয়া হয়েছে। ইতা বাটাবাটির খাম উদ্বোধন করেন সিলেট জেলা আওয়ামী লীগের সেক্রেটারি অ্যাডভোকেট নাসির উদ্দিন খানে। এই সময় উপস্থিত আসলা খানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মমিন চৌধুরী, জেলা আওয়ামী লীগের আগর শিক্ষা বিষয়ক সম্পাদক কবির উদ্দিন আহমদ, খানাইঘাট পৌরসভার মেয়র নিজামুদ্দিন, খানাইঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল করিম, জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আব্বাস উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম সহকারে আওয়ামী লীগের বহুত নেতাকর্মী হল। মেম্বার সাহেব দিয়েছেন আমরা গরিব হিসাবে, ইনশাল্লাহ ভালো হইব, আল্লাহ ভালো করতা। ই কদিন বড় কষ্ট হয়ে গেছে, তুমি মেম্বার সাহেব দিয়েছেন আমরা খুব খুশি হয়েছি। তুমি মেম্বারে আমরা চাউল দিছেন, আমরা বাচ্চা কাচ্চা লইয়া খাইব, তাহলে দোয়া করি। মেম্বারে দিছেন খুশি হয়েছি, কদিন আমরা বড় উফা খাফা আসলাম। এই এলাকার মানুষ যেহেতু দেশের এই করোনা ভয়াবহ অবস্থাতে দেশের মানুষ আতঙ্ক সৃষ্টি হইয়া প্রায় মানুষ ঘরবন্দি। যে সময় এই কোয়ারি বন্ধ, প্রতিটা মানুষ ঘরবন্দি, এই অবস্থায় মানুষের তো জীবিকা রক্ষার প্রয়োজন। আমি আমার ব্যক্তিগত মন থাকি প্রধানমন্ত্রী, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেহেতু আমাদের নির্দেশ দিয়েছেন যে প্রত্যেকটি এলাকায় আওয়ামী লীগের সচেতন এবং প্রত্যেক শ্রেণীর মানুষ এই অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য, তাই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি উদ্যোগ নিয়েছি ওই এলাকার অবহেলিত ১৩০০ পরিবারের মধ্যে আমি আমার সাধ্য অনুযায়ী আমি নগদ অর্থ এবং ২০ কেজি করে চাল বিতরণ করব। আমরা মনে করি শহরের থেকে এখানে যাদেরকে চাল দেওয়া হচ্ছে প্রায় ২০ কেজি করে দেওয়া হচ্ছে, সেটা খুবই ভালো। উনি গ্রামের প্রত্যন্ত অঞ্চল, এখানে থেকে একটু আধা কিলোমিটার পরেই ভারতের সীমানা, সেই সীমানা এরিয়াতে যে মানুষ এইভাবে ত্রাণ পাচ্ছে সেটা খুব ভালো উদ্যোগ। এবং আমি মনে করি এভাবে প্রতিটি গ্রামের প্রতিটি মানুষ যাতে এভাবে অনাহারে না থাকে, সেভাবে সবাই আমরা যাতে এগিয়ে আসতে পারি। এর জন্য আমি এই এলাকার মেম্বার তমিজউদ্দিনকে আমি ধন্যবাদ জানাই। সে আওয়ামী লীগের নেতাও, উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক, তার জন্য আমি তাকে ধন্যবাদ জানাই। এবং আমি মনে করি আওয়ামী লীগের অথবা বিত্তশালী যারা আছেন সবাই এভাবে এগিয়ে আসবেন। করোনা ভাইরাসের কারণে গড় আটকাইল গরিব অসহায় মানুষের মাঝে খানির জিনিসপত্র বাটিয়া দিছে বৃহত্তর ফাটানটোলা ব্যবসায়ী কল্যাণ সমিতি। এই সময় তারা এলাকাত জীবাণু মারার ওষুধও ছিটাইছেন। শনিবার বিয়ান ১১টার সময় সমিতির সদস্য হল বাড়ি বাড়ি গিয়া অসহায় মানুষের মাঝে খানির জিনিসপত্র বাটিয়া দিছেন। তার কাছ থেকে সাহায্য পাইয়া গরিব হল খুব খুশি হয়েছেন। এই সময় উপস্থিত আসলা সমিতির সভাপতি এম এ আশরাফুল হক নাজমি, সহসভাপতি আজমল হোসেন দারামিয়া, সেক্রেটারি শাহেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক জাভেদ আলী, কোষাধ্যক্ষ নাসির উদ্দিন, আইন সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল ইসলাম সবুজ সহ সমিতির আরো বহুত মানুষ। অতবিল উঞ্চিলা বাংলাভিউ রাতকুর সংবাদ লগে থাকার লাগে ধন্যবাদ।